সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং সাহাবীদেরকে করার জন্য নির্দেশ দিতেন। এখন যে আমলটা নিয়ে আমরা জানবো সেটা দুনিয়া লাঞ্ছিত হয়ে আপনার আমার নিকট উপস্থিত হবে এমন একটা আমল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। ইতিমধ্যে তার নিকট একজন লোক এলো, বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো সম্পদ কমে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতাদের দোয়া, সৃষ্টির তাসবিহ ও রিজিকের চাবিকাঠি থেকে তুমি তো অনেক দূরে। লোকটি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহে সাদিকের পর থেকে ফজরের নামাজ আদায় করার মধ্যবর্তী সময়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। অর্থ, আল্লাহ পবিত্র, তারই প্রশংসা, মহান আল্লাহ পবিত্র, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই আমলটা 100 বার পড়লে দুনিয়া আপাদমস্তক লাঞ্ছিত হয়ে তোমার নিকট আসবে। হাদিসটি নেওয়া হয়েছে তানজিহুস সারিয়া থেকে। ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর ইচ্ছা করলে 2 হাতের তালুকে মিলাতেন, তারপর তাতে ফু দিতেন এবং বলতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এরপর পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থ, বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের রবের, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, গ্রন্থিতে ফু দেওয়া জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এরপর পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থ, বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের, মানুষের অধিপতির, মানুষের উপাস্যের,
গোপনে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিন ও মানুষের মধ্য থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা 3টি পড়তেন, তারপর হাত দ্বারা আর চেহারা মোবারক, মাথা মোবারক ও সারা শরীর মোবারক মুছে দিতেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী, তিরমিজি, আবু দাউদ ও মুসনাদে আহমদ গ্রন্থ থেকে। এখন আমরা 3টি আয়াতের বিস্ময়কর শক্তি সম্পর্কে জানব। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে এক ব্যক্তিকে ঘুমন্ত দেখতে পেলেন, আর দেখলেন তার দূরেই 2 শয়তান। এক শয়তান অপরজনকে বলছে, যাও ঘুমন্ত ব্যক্তির হৃদয়টা নষ্ট করে আসো। শয়তানটি তার নিকটবর্তী হয়ে তার সাথী শয়তানের নিকট ফিরে এসে বলল, সে কোরআনের আয়াত পাঠ করে ঘুমিয়েছে, তার নিকট পৌঁছা সম্ভব নয়। তখন সাথী শয়তানটি ঘুমন্ত ব্যক্তির নিকট গেল এবং নিকটবর্তী হয়ে ফিরে এসে বলল, হ্যাঁ, তুমি সত্য বলেছ। তারপর শয়তান দুটি চলে গেল। মুসাফির লোকটি তখন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করে শয়তান দুটির ঘটনা শোনালো এবং জিজ্ঞেস করল, কোন আয়াত পাঠ করে আপনি ঘুমিয়েছিলেন? লোকটি বলল, আমি এই আয়াত পাঠ করেছি, যেটা পবিত্র কুরআন কারীমের সূরা আরাফে 54 থেকে 56 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل والنهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। অর্থ, নিশ্চয় তোমার প্রতিপালক আল্লাহ, যিনি আসমান সমূহ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশে সমাসীন হয়েছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন, প্রত্যেকটি দ্রুত অপরটিকে অনুসরণ করে, আর সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি তারই আদেশে অনুগত। জেনে রাখো, সৃষ্টি ও আদেশ তাঁরই। বরকতময় আল্লাহ, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো, নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর পৃথিবীতে শান্তি স্থাপনের পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না, আর তাকে ভয় ও আশা সহকারে ডাকো। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যদি তৌফিক দেন, আমরা যদি এই আমলগুলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরাও এভাবে শয়তান থেকে হেফাজত পেতে পারি।